সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এবং বোট নিয়ে সুন্দরবন ঘোরার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমি নাহিদ। ভাইয়া, বাইকে করে আসলাম আমরা সাতক্ষীরার মুন্সিগঞ্জের সুন্দরবনে। তো রাস্তাঘাটের অবস্থা কেমন? রাস্তাঘাটের অবস্থা খুবই মারাত্মক। এই রোডে আসলে দ্বিতীয়বার আসার মতো মানে শরীরে থাকবে না, এনার্জি থাকবে না, এরকম একটা রোড। যারা বাসে অথবা প্রাইভেটে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আর কি বলবো, তারা তো মনে করো রিল্যাক্স, মানে প্রাইভেটে আসলে মনে করো কোনো ইয়েই নাই যে মানে প্রাইভেটে আসতেছে না, বিমানে আসছে। অনেক বড় একটা মারা খাবে, বুঝছেন? নদী, গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দর বাতাস, এর মধ্যে যদি একটু হালকা নাস্তা না হয় তাহলে কি চলে? এতে যেমন ক্ষুধাটা দূর হবে, তেমনি একটি ভালো ফিলিংসও পাবেন আর কি। সুন্দর প্রাকৃতিক পরিবেশে হালকা ভোজন, বাহ, এটাই তো চাই। ইনল ভাই, এই যে আমরা এই বোটে করে আসলাম, এখানে কষ্টটা কেমন, আসলে খরচটা কেমন? মানে খরচ এখন মানে বেশি খরচ করা যাবে না। বাড়ি থাকেন, ঘুমিয়ে থাকেন, যাই করেন বাড়ি থাকেন, ঘোরাফেরা কোনো দরকার নাই। আসসালামু আলাইকুম। এখানে গরমকালে একটু কম দেখা যায় আর কি। সবচেয়ে ভালো হবে শীতকালে আসলে। এখানে শীতের মৌসুমে আসলে অনেক পশু পাখি দেখা যাবে, প্লাস দেখা যাচ্ছে অনেক জীবজন্তু দেখা যাবে। গরমকালে একটু কম দেখা যায় এখানে। এখানকার ব্যবহার অত্যন্ত আসলে খুবই সুন্দর ব্যবহার এদের। এখানে আসা যাবে সবাই, কোনো সমস্যা নেই এখানে। সাতক্ষীরার রোডটা যদি একটু ভালো হতো তাহলে একটু ভালো হতো আর কি, কিন্তু বন ভালোই লাগতেছে, রোডটা অনেক বেশি। শীতের দিন আসলে একটু ভালো লাগে। ডুবে গেছে। এখানে যখন জোয়ার থাকে না তখন এখানে নাকি বাঘ, ভাল্লুক, হরিণ দেখা যায়, তাই তো? এইখানে আপনার এখন বর্তমানে জোয়ার যেহেতু হয়েছে সে কারণে এখন এখানে বাঘ ভাল্লুক নাই, তারা একটু বনের ভিতরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে গাছগাছালি, এর ভিতরে কিন্তু বন। তবে মাঠ মতো যে আমরা যেগুলো ভাবি যে একটু মাঠ আছে যেখানে বাঘ ভাল্লুক বিশ্রাম নাই, আসলে তেমন কোনো অপশন নেই। এটা সুন্দরবন, এখানে সব জায়গায় গাছগাছালি, এখানে সব জায়গায় পানি, এখানে কোথাও কানায় বাঘ আসে কখনো আসে না। এই হচ্ছে অবস্থা গাইস। অবস্থা পিছন থেকে আরো দেখতে পাচ্ছেন
দেখতেছেন আপনারা যে বোট আসতেছে, এভাবে লাইনের পর লাইন আসে, একটা যায় একটা আসে, এভাবে পরিস্থিতি। আমরা অপেক্ষায় আছি, মূলত অপেক্ষায় ছিলাম আসলে হরিণ দেখার। বাঘ তো দেখা পাবো না এটা জানি, হরিণ দেখার একটা অপেক্ষায় ছিলাম। কিন্তু গাইস যে অবস্থা ভাটার কারণে, জোয়ারের কারণে সব ডুবে গেছে। সুতরাং এখানে বাঘ আসার, হরিণ আসার, বানর আসার কোনো সম্ভাবনা। গাইস শিয়ালের দেখা পেয়েছে গাইস, শিয়াল। এই যে দেখুন গাইস, শিয়াল এসেছে। সবাই পোজ দাও। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি গ্রাম্য এলাকা, ওই যে এখানে একটি পুকুর দেখা যাচ্ছে এবং পাশে আছে অনেকগুলো বসত বাড়ি। এগুলো সাতক্ষীরার প্রত্যন্ত এলাকার। এই বসত বাড়িগুলো আপনারা যখন দেখবেন তখন আপনাদের মনে পড়ে যাবে সেই 90 দশকের কথা, যখন ছিল এক পাশে নদী, এক পাশে বাড়ি। এখন তো সেগুলো নাই। এখন সাতক্ষীরায় আসে আপনারা এই ধরনের লোকেশনগুলো দেখতে পাবেন। এই জায়গাটার নাম কদমতলী। আমি শিওর এখানে মানুষেরা অনেক সময় বাঘের সম্মুখীন হয়েছে, কখনো কখনো শিয়ালের সম্মুখীন হয়, কখনো কখনো হ্যাঁ শিয়ালের সম্মুখীন তো হয়। এটাই গ্রাম বাংলার প্রকৃতি, এটাই সুন্দরবনের আসল চিত্র। এখানে যারা থাকে, এই যে একটা গ্রাম দেখছেন, এই গ্রামে যারা থাকে তারা অনেক সময় আমি শিওর তারা বাঘের সম্মুখীন হয়েছে এবং মাঝে মাঝে তারা শিয়ালের উৎপাতে বাসাতে পশু পাখি যেমন আপনার ছাগল, ছোট ছোট ছাগলের ছানা, হাঁস মুরগি, সেগুলো শিয়ালের দ্বারা আক্রান্ত হয়ে তারা সেগুলো সর্বশান্ত হয়েছে। তারা সর্বশান্ত হয়েছে শিয়ালের জন্য। ভাই শিয়াল মামা কেন চালাক? খেয়ে দেয় বলে। হ্যাঁ Yeah, I am so much bad. ও ভাইয়া আপনাকে তো সেই লাগে। ভাইয়া আপনি তো নায়ক কেন ভাইয়া? নায়ক আর রহস্য কি? আমারটা একটা খেয়াল ভাইয়া ফেরানো আপনি মাখেন নাকি? আচ্ছা এই ভাইয়া এত ফর্সা, এত সুন্দর চুল, এত সুন্দর দাড়ি, রহস্য কি? খেয়াল বাগে দেয়, তার জন্য এত সুন্দর আসছে। কি জিনিস সেটা তো আমি দেখি নাই কখনো। মেয়েরা যেটা ইউজ করি সেটা ভাই মুখে মাখে। আপনার নাকি সত্য? আপনি কি ফেরানো আপনি মাখেন? ঘটনা একদমই সত্য, কিন্তু আমি না, উনি মাখে। এই জন্য আমার ফেসটা কালো, আমার ফেসটা পরিষ্কার। উনি বলছে ওনার ফেসটা কালো। হ্যাঁ বুঝছি, ওনার ফেসটা কালো কেন ভাইয়া? উনি প্রতিদিন রাত হচ্ছে ক্রিম মাখে, নাইট ক্রিম, তারপর হচ্ছে গুঁড়া দিয়ে হলুদ মাখে, এগুলোর জন্য তার ফেসটা আর শুধু কালো হয়ে যাচ্ছে। সামনে সামনে বাড়িঘর আছে, সেখানে এখানে তারা জীবিকাটা সংগ্রহ করে, মূলত তাদের নদী নির্ভর। কাঁকড়া ধরে, হ্যাঁ এখানে তারা কাঁকড়া ধরে, মাছ ধরে, এটা তাদের সংসারের জীবিকা নির্ভর আর কি।